হে আল্লাহ, এখন আমার দেশ নিয়ে আমি চিন্তিত আছি। আমার দেশকে তুমি রক্ষা করো, আমার দেশকে তুমি বাঁচাও আল্লাহ। আমার দেশ বর্তমানে বিশাল বিপদে আছে, একমাত্র তুমি রক্ষা করার মালিক আল্লাহ। এই দেশে এমন সহিংসতা চলছে আল্লাহ, কিভাবে রক্ষা পাবো আমরা সেটা একমাত্র তুমি জানো। সেই রাস্তাও তুমি দেখিয়ে দেবা। মানুষের জানমাল নিরাপদে রাখো, মানুষকে তুমি হেফাজতে রাখো। আমার দেশের মানুষ বর্তমানে অনেক বিপদে আছে, আর আমাদের দেশের সরকারের জন্য দোয়া করি, সে যেন সঠিকভাবে সঠিক সময়ে এগুলা বন্ধ করাতে পারে। কারণ উম, একটা দেশের প্রেসিডেন্ট এমনি হতে পারে না, চাইলেও কেউ হতে পারে না। প্রেসিডেন্ট কিন্তু আল্লাহর ইচ্ছায় হয়। একটা যখন দেশে মানুষ প্রেসিডেন্ট হয়, তখন আল্লাহর অর্ডারে সে প্রেসিডেন্ট হয়। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রেসিডেন্ট আল্লাহর অর্ডারে আসে। এটা কিন্তু কারো ক্ষমতা নাই যে আমি প্রেসিডেন্ট হব, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমি এমপি হব। কারো ক্ষমতা নাই ভাই। এটা শুধু আল্লাহর ইশারায় হয়। সে লিখে দিয়েছে কে দেশ চালাতে পারবে, কার দ্বারা দেশ চালানো সম্ভব। তো আল্লাহ তাআলা ওভাবেই লিখে দিয়েছেন, তাকেই ওভাবে চেয়ারে বসিয়েছেন। তো আমরা তাকে কখনো গালমন্দ না করি, আমরা সাহায্য করি, দেশ চালাতে সাহায্য করি। কারণ একটা দেশের প্রেসিডেন্ট যে হয়, সে কখনো চায় না আমার দেশ খারাপ হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, আমার দেশের মানুষ কষ্ট করুক, আমার দেশের মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাক, আমার দেশের মানুষ পঙ্গু হয়ে যাক, আমার দেশের মানুষ বোবা হয়ে যাক, আমার দেশের মানুষ অচল হয়ে যাক। একটা প্রেসিডেন্ট কখনোই এমনটা চায় না। সে সবসময় বাংলাদেশের বা যে কোনো দেশের জনগণের কল্যাণ চায়, জনগণের মঙ্গলে সে কাজ করে। তো আমাদের কিছু ফোর্স আছে, ফোর্স গুলা অস্ত্রের অপব্যবহার করে। এই অপব্যবহার থেকে সরকার নজরদার করবেন, এগুলো যেন না করতে পারে। কারণ তাদের হাতে অস্ত্র দিয়েছেন, তারা অস্ত্র অপব্যবহার করবে, এটা আপনি কখনো মেনে নেবেন না। এগুলোর বিচার আপনি করবেন। আমি গুরুত্ব দিয়ে বলছি কথাগুলা, এগুলার বিচার আপনি করবেন। বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ জানাচ্ছি, এগুলার বিচার আপনি করবেন, তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনেন। আর আমাদের বাংলাদেশের সাধারণ পাবলিক স্টুডেন্ট জনগণের যে দাবিগুলা সম্পূর্ণ মেনে নেন। কারণ না নেওয়ার মতো কিছুই না। কারণ এমন কিছু তারা চায় না যে আপনার সমস্ত সমস্ত সয় সম্পদ লিখে দিতে হবে না। বাংলাদেশটা কার? বাংলাদেশটা সাধারণ পাবলিকের, সাধারণ জনগণের, সবার, আপনার, আমার, আপনারও। তাহলে এই দেশে সবারই অধিকার আছে। আর আন্দোলন আন্দোলন করারও অধিকার আছে। তাদের অধিকার নিয়ে তারা আন্দোলন করেছিল। আর একটা কথা মনে রাখতে হবে, শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাদের হাত পা ভেঙে এভাবে দিবেন না। তারা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের দেশ উপরে নিয়ে যেতে সাহায্য কারা করবে? একমাত্র শিক্ষক শিক্ষার্থীরাই করবে। তাদের মাঝে এমন প্রতিভা আছে বা হবে আগামী প্রজন্মের, সেটা আমাদের মধ্যে নেই। কারণ আমাদের লাইফ শেষ, আমরা এখন কর্মজীবী হয়ে গেছি। আর যারা এখন বর্তমানে শিক্ষা নিচ্ছে, শিক্ষা গ্রহণ নিচ্ছে, তাদেরকে আপনি সাহায্য করুন, হেল্প করুন, তাদেরকে এভাবে ধমিয়ে দিবেন না। আর তারা কখনো দেশের খারাপ চায় না, তারা রাষ্ট্রের সবসময় ভালো চায়, রাষ্ট্রের মঙ্গলের জন্য শপথ নিয়ে তারা লেখাপড়া করে। রাষ্ট্রকে কিভাবে আহ উপরের দিকে নিয়ে যেতে হবে, বিশ্বের মানচিত্রে একটি দেশ হিসেবে গঠিত করবে, সেটা সবসময় তারা চেষ্টা করে। তো তাদেরকে যদি আমরা এইভাবে দমিয়ে দেই, চমকে দেই, তাহলে তারা কি করবে? আগামী প্রজন্মে কি হবে আমাদের দেশে? তো তাদের দাবি যতগুলো আছে সবকিছুই মেনে নেন। সবকিছু মেনে নেওয়ার মতো না এমন কিছু নেই। তো তারা যদি বলে অমুক এমপি কে পদত্যাগ করতে হবে, সে দেশের অন্যায় অত্যাচারে লিপ্ত, সে দেশের ভালো চাচ্ছে না, ভালো কিছু করতেছে না, তার কথাবার্তা কাজকর্ম কোনো কিছুই ভালো না, তাহলে তাকে যদি পদত্যাগ করতে বলে, করতে হবে। এমনকি বাংলাদেশ না, যে কোনো বিশ্বের একটা প্রেসিডেন্টকে যদি পাবলিকে না চায়, জনগণে না চায়, তাহলে সেখান থেকেও তাকে পদত্যাগ করতে হবে। কিসের জন্য? আমাকে পাবলিক চায় না, আমাকে পাবলিক চাচ্ছে না। তো কাকে তারা বসাবে? তারাই ডিসাইড করবে, একমাত্র পাবলিকের উপরে, জনগণের উপরে। তাহলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তো আমি কথাগুলো বললাম, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও একটি বাংলাদেশের নাগরিক। আমাদের স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন চাই।
আমাদের দেশটা এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। আসসালামু আলাইকুম।